পরিবহন দপ্তর আমরা শুরু করেছি এবং উই আর হ্যাপি টু ডিক্লেয়ার যে এবার হাইয়েস্ট রেভিনিউ আমরা পরিবহন দপ্তর থেকে রাজ্য সরকারকে দিয়েছি 155 কোটি টাকা। এবং ক্যাশলেস সিস্টেম চালু হওয়ার পর থেকে এই আমাদের যে রেভিনিউ জেনারেশন তার মধ্যে ট্রান্সপারেন্সি এসছে, স্বচ্ছতা এবং অর্থের যে পরিমাণ রেভিনিউ জেনারেশন সেটা আরও অনেক বৃদ্ধি পেয়েছে। হাইয়েস্ট এভার রেভিনিউ জেনারেটেড বাই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। এসবিআই এর প্রতিনিধিরা এখানে আছেন। আমাদের আগামী দিনে যে ই চালান সেখানে ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে বা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে সেগুলো করা হয়, সেগুলোকে আরও কিভাবে সুন্দরভাবে করা যায় সে বিষয় নিয়ে এসবিআই সহযোগিতা করছে। এসবিআই, ট্রাফিক ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, আমাদের এনআইসি আগামী দিনে মিলে একটা নতুনভাবে এসওপি তৈরি করে আমরা এই ই চালানকে আরও স্বচ্ছতার সঙ্গে আরও এফেক্টিভ কিভাবে বানানো যায় সেই বিষয়ে আজকে এখানে আলোচনা হয়েছে। আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা, আমাদের পরিবহন দপ্তর যে একটা এমন দপ্তর যার সাথে বিভিন্ন দপ্তরের কানেকশন রয়েছে। যেমন ট্যুরিজম ডাইরেক্টর এখানে আছে, আমাদের ড্রেজিংয়ের কাজ চলছে মহারানী থেকে। আমাদের গোমতী নদীর যে নাব্যতা সেটাকে বৃদ্ধি করার জন্যে আমাদের ড্রেজিংয়ের কাজ চলছে কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে। আমরা ঠিক করেছি যে মহারানী থেকে সেখানে জেটি আমরা প্রদান করছি, নতুন বোর্ড দিয়ে ট্যুরিজমকে আকৃষ্ট করার জন্য, পর্যটনকে আকৃষ্ট করার জন্য ছবিমোড়া পর্যন্ত আমরা কানেকশন তৈরি করব, রুট তৈরি করব। অলরেডি রয়েছে, আমরা সেটাকে আরো সুন্দর করে বোট প্রদান করে, জেটি প্রদান করে, সেখানে ড্রেজিং করে আমরা সেখানে পর্যটনকে আকৃষ্ট করব। পর্যটকদেরকে আরও যাতে এই ছবিমোড়ার যে ন্যাচারাল বিউটি সেটাকে তারা গ্রহণ করতে পারে বা তারা আনন্দে মেতে উঠতে পারে, তার জন্য আমরা সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করব। সেই বিষয়ে আমাদেরও আলোচনা হয়েছে। তো ওভারঅল অনেক কিছু ইস্যু নিয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে। সারা রাজ্য থেকে পরিবহন দপ্তরের আধিকারিকরা, ডিটিওরা এখানে এসছেন, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা যাদের নাম আমি বললাম আগে, তারা এখানে আছেন। এবং আগামী দিনে আমাদের যে লক্ষ্য, যে সময়ের কাজ সময়ে সম্পন্ন করা, কোয়ালিটি মেনটেন করা, স্বচ্ছতার সঙ্গে কাজ করা এবং নতুন আরও প্রজেক্ট কিভাবে আগামী দিনে পরিবহন দপ্তর আমরা রাজ্যের মানুষকে, জনগণকে প্রদান করতে পারবো রাজ্যের উন্নয়নের স্বার্থে, সে বিষয়ে আমাদের এখানে বিস্তৃত আলোচনা হয়েছে।